আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমাদের এই পর্বে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা হযরত মারিয়াম আলাইহিস সালামের গল্প নিয়ে আলোচনা করব। গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকতে পারেন। তো শুরু করছি। কিসসাতুস সাইয়্যিদাতু মারিয়াম। হযরত মারিয়াম আলাইহিস সালামের গল্প। কানাতিস সাইয়্যিদাতু মারিয়ামু ফাতাতুন সালিহাতুন। কানাত ছিলেন সাইয়্যিদাতু মহিলা বা নারী, মরিয়ম ফাতাতুন কুমারী মেয়ে, সলিহাতুন নেককার ধার্মিক। হযরত মারিয়াম আলাইহিস সালাম ছিলেন একজন নেক ও ধার্মিক কুমারী মেয়ে। তুহিব্বুল ইবাদাতা ওয়াল খুলুওয়াতা লিযিকরিল্লাহ। তুহিব্বু ভালোবাসতেন আল ইবাদাতা ইবাদত করা, ওয়াল খুলুওয়াতা একাকিত্ব নির্জনতা, লিযিকরিল্লাহ আল্লাহর স্মরণে। তিনি ইবাদত ও একাকিত্বে আল্লাহকে স্মরণ করতে ভালোবাসতেন। وكان الله يرزقها وكان الله يرزقها بأنواع الطعام والفاكهة من دون أن تطلبها من أحد। وكان الله আর আল্লাহ يرزقها তাকে রিজিক দিতেন, আহার দিতেন, بأنواع বিভিন্ন প্রকারের الطعام খাবার, والفاكهة ফলমূল, من دون أن ছাড়াই, মিনদুনি আন ছাড়াই যে, তাতলুবাহা তা চাইতেন, মিন আহাদিন কারো কাছ থেকে, মিন দুনি আন তাতলুবাহা কারো কাছ থেকে চাওয়া ছাড়াই। আল্লাহ তাআলা তাকে নানা রকম খাবার ও ফলমূল দিতেন, যদিও তিনি কারো কাছ থেকে কিছুই চাইতেন না। ওয়া তাআজ্জাবা মিন আমরিহা কুল্লু মান রাআহা। ওয়া তাআজ্জাবা আশ্চর্য হতো, মিন আমরিহা তার অবস্থা দেখে, কুল্লু মান রাআহা যেই তাকে দেখত তার অবস্থা দেখে আশ্চর্য হয়ে যেত। ওয়াযাতা ইয়াউমিন জাআহা জিবরিল আলাইহিস সালাম বিআমরিন মিনাল্লাহি ফি সূরাতি রাজুলিন। ওয়াযাতা ইয়াউম একদিন, জাআহা তার কাছে এলো, জিবরিল আলাইহিস সালাম বিআমরিন মিনাল্লাহ আল্লাহর আদেশে, ফি সূরাতি রাজুলিন একজন মানুষের রূপে। একদিন আল্লাহর আদেশে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপে তার কাছে এলেন। ফাখাফাত মিনহু ওয়া ক্বালাত আউযু বিল্লাহি মিনক। ফাখাফাত তিনি ভয় পেলেন, মিনহু তার থেকে, অর্থাৎ ওই ব্যক্তির ফাখাফাত মিনহু তিনি ভয় পেলেন, অর্থাৎ ওই ব্যক্তির কে দেখে ভয় পেলেন। ওয়াকালাত তিনি বললেন, আউযু বিল্লাহি মিনকা আমি আল্লাহর আশ্রয় চাই তোমার থেকে। তিনি ভয় পেয়ে বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই তোমার থেকে। লাকিন্নাহু তামাআনাহা ওয়া ক্বালা ইন্নাহু রাসূলুম মিন রাব্বিহা। লাকিন্নাহু কিন্তু তিনি জিবরাইল, তামাআনাহা তাকে আশ্বস্ত করলেন, ওয়া ক্বালা বললেন, ইন্নাহু নিশ্চয় তিনি, রাসূলুন মিন রাব্বিহা তার প্রতিপালকের পক্ষ থেকে একজন দূত। কিন্তু তিনি তাকে আশ্বস্ত করে বললেন, আমি তোমার প্রতিপালকের পাঠানো একজন দূত। ওয়াজাআ লিইউবশিরাহা বিমাউলিদিন মুবারাক ইসমুহু ঈসা। ওয়াজাআ এবং এসেছেন, লিইউবশিরাহা সুসংবাদ দিতে তাকে, বিমাউলুদিন একটি সন্তান, মুবারাক বরকতময়, ইসমুহু যার নাম, ঈসা তিনি এসেছেন তাকে একটি বরকতময় সন্তানের সুসংবাদ দিতে, যার নাম হবে ঈসা। তাআজ্জাবাত মারিয়াম আলাইহিস সালাম অবাক হলেন, কাইফা ইয়াকুনু লি ওয়ালাদ ওয়া লাম আতাযাওয়াজ। কাইফা ইয়াকুনু লি ওয়ালাদুন আমার সন্তান হবে, ওয়া লাম আতাযাওয়াজ কাইফা কিভাবে, ইয়াকুনু লি ওয়ালাদ আমার সন্তান হবে, ওয়া লাম আতাযাওয়াজ অথচ আমি বিবাহ করিনি। মারিয়াম আলাইহাস সালাম আশ্চর্য হয়ে বললেন, আমার কিভাবে সন্তান হবে, আমি তো বিবাহ করিনি। ফাআখবারাহা জিবরিল আন্নাল্লাহা কাদিরুন আলা কুল্লি শাই। ফাআখবারাহা তখন তিনি জানালেন তাকে,
জিব্রাইল আনাল্লাহ যে আল্লাহ কাদিরুন আলা কুল্লি শাই সব কিছুর উপর সক্ষম। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে জানালেন যে আল্লাহ সব কিছুর উপরই ক্ষমতাবান। وأن هذا الطفل سيكون آية للناس وأن هذا وأن এবং যে হাদা তিফল এই শিশু সায়াকুন হবে আয়াতুন নিদর্শন বা মুজিজা লিন্নাসি মানুষের জন্য। এই শিশু হবে মানুষের জন্য এক মহা নিদর্শন। বি আমরিল্লাহি হুম্মিলাত মারিয়াম বিসাইয়্যিদিনা ঈসা বি আমরিল্লাহি আল্লাহর আদেশে হুম্মিলাত তিনি গর্ভবতী হলেন মারিয়াম বিসাইয়্যিদিনা ঈসা নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে। আল্লাহর আদেশে মারিয়াম আলাইহাস সালাম নবী ঈসা আলাইহিস সালামের গর্ভ ধারণ করলেন। ওয়া'তাযালাতিন নাসু হাত্তা জাআ ওয়াক্তু উলাদাতিহা ওয়া'তাযালাত এবং দূরে থাকলেন আন-নাসু মানুষ থেকে ওয়া'তাযালাতিন নাস হাত্তা জাআ যতক্ষণ না এলো ওয়াক্তু উলাদাতিহা তার প্রসবের সময়। অর্থ তিনি মানুষের থেকে দূরে থাকলেন যতক্ষণ না তার প্রসবের সময় এসে গেল। فذهبت إلى جذع نخلة تبكي فذهبت إلى جذع نخلة تبكي وتتعلم وتخاف من رد فعل قومها فذهبت তখন তিনি গেলেন إلى جذع نخلة একটি খেজুর গাছের গোড়ায় তাবকি কাঁদতে কাঁদতে وتتعلم এবং ব্যথায় কাতর হয়ে وتخاف এবং ভয় পাচ্ছিলেন من رد فعل قومها তার জাতির প্রতিক্রিয়া থেকে। তখন তিনি এক খেজুর গাছের গোড়ায় গিয়ে কাঁদতে লাগলেন, ব্যথায় কাতর হলেন এবং নিজের জাতির প্রক্রিয়া নিয়ে ভয় পেলেন। লাকিন আল্লাহ আনজালা আলাইহা সাকিনাতা ওয়া আজরা নাহরান সাগীরান তাহতাহা লাকিন আল্লাহ কিন্তু আল্লাহ আনজালা আলাইহা তার উপর অবতীর্ণ করলেন আস-সাকিনাতা শান্তি প্রশান্তি ওয়া আজরা এবং প্রবাহিত করলেন নাহরান সাগীরান একটি ছোট নদী তাহতাহা তার নিচে। কিন্তু আল্লাহ তার উপর প্রশান্তি দান করলেন এবং তার নিচে একটি ছোট নদী প্রবাহিত করলেন। ও আমারাহা বিহাজ্জিন নাখলা লিতাকুলা মিন রতবিহা ও আমারাহা এবং আদেশ দিলেন তাকে বিহাজ্জিন নাখলা খেজুর গাছটি ঝাঁকাতে লিতাকুলা যেন তিনি খান মিন রতবিহা এর তাজা খেজুর থেকে। আল্লাহ তাকে আদেশ দিলেন গাছটি ঝাঁকাও যাতে তুমি এর তাজা খেজুর খেতে পারো। ফাআদাত তামানিনাতু ইলা কলবিহা ফাআদাত ফিরে এলো আত্মানিনাতু শান্তি ইলা কলবিহা তার হৃদয়ে। অর্থ তখন তার হৃদয়ে শান্তি ও প্রশান্তি ফিরে এলো। عندما عادت عندما عادت إلى قومها تعجبوا من حالها وسألوها عندما عادت যখন তিনি ফিরে এলেন ইলা কওমিহা তার জাতির কাছে তাআজ্জাবু তারা অবাক হলো মিন হালিহা তার অবস্থায় ওয়াসআলুহা এবং তাকে জিজ্ঞাসা করলো। যখন তিনি তার জাতির কাছে ফিরে এলেন তারা তার অবস্থা দেখে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল। লাকিন্নাহা লাম তারুদ ওয়া আশারাত ফাকাত ইলা তিফলিহা লাকিন্নাহা কিন্তু তিনি লাম তারুদ্দা কোনো জবাব দিলেন না ওয়া আশারাত ফাকাত কেবল ইশারা করলেন ইলা তিফলিহা তার শিশুর দিকে কিন্তু তিনি কোনো কথা বললেন না, শুধু তার শিশুর দিকে ইশারা করলেন। ফাআনতাকাল্লাহু ঈসা ওয়া হুয়া রাদিউন ওয়া ক্বাল ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ফাআনতাকাল্লাহ তখন আল্লাহ কথা বলালেন ঈসা আলাইহিস সালামকে ওহুয়া রাদি যখন তিনি শিশু ছিলেন ওয়াকালা এবং বললেন ইন্নী আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানি আল কিতাব তিনি আমাকে কিতাব দিয়েছেন ওয়াজআলানি নাবিয়্যা এবং আমাকে নবী বানিয়েছেন। প্রিয় দর্শক, যদি এই গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।